আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আব্দুর রহমান এগ্রোতে নিয়ে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও। আমার কোয়েল পাখির বাচ্চাগুলো গতকাল রাতে উঠেছে, আর এখানে আছে 480 পিস বাচ্চা, আর বাকিগুলো নষ্ট হয়ে গেছে। কোনোগুলোর ভেতরে বাচ্চা হয়েছে কিন্তু ফুটে বের হতে পারেনি। যাই হোক, আলহামদুলিল্লাহ 480 পিস বাচ্চা আমি পাইছি 600 পিস ডিম থেকে। আর আমার ঘরটা আসলে তৈরি হতে একটু সময় লেগেছে, তাই আমার শোবার ঘরে আমি ওদেরকে বোর্ডিং করতেছি। আর ওদেরকে বোর্ডিং করার সময় বুঝতেছি যে আসলে কতটা কষ্ট কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করা। আমি আসলে আমার লাইফের ফার্স্ট আমি এটাই করলাম। যে ভাইয়াটার কাছ থেকে আসলে ডিম নিয়েছিলাম, সে ভাইয়াটা বলেছিল আমাকে, আপু আপনি কি পারবেন? আমি বলছি ইনশাল্লাহ আমি পারবো। তো আমি সার্থক, আমি পারছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আজকে দিয়ে আমার কোয়েল পাখির বাচ্চার বয়স 2 দিন। আজকে আমার ঘরটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ওই ঘরটাতে বাচ্চাগুলো পার করব। তো আমি আসলে একা একা ভিডিও করি, একা একা কাজ করি, এই জন্য আমার একটু কষ্ট হয়। আমার যদি ভুল হয় আমাকে মাফ করবেন। এটা হলো আমার কোয়েল পাখির ঘর নতুন। তো এইটাতে খরচ পড়ছে প্রায় 20,000 টাকার মতো। আর সামনে নেট দিয়েছি অর্ধেক, আর অর্ধেকটা টিনের দরজা, আর 3 পাশে টিন দিয়ে ঘেরা আছে। আর আমি বাচ্চাগুলো পার করেছি অলরেডি, ভিডিও করতে পারিনি, একা একা করতে হয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার হালাল রিজিক এবং হালাল ব্যবসায় যেন বরকত দান করে, আমিন। দেখুন ঘরের ভেতরটা আমি এখন ভেতরে দেখাবো আপনাদেরকে কেমন, এবং বাচ্চাও দেখাবো। বাচ্চা এখানে পার করা হয়ে গেছে, আমি একা একা পার করছি। এটা হলো ভেতরটা ঘরের। আর দেখুন এই যে আমার নতুন অতিথিরা, আমার শখের দেশি মুরগির খামারে নতুন অতিথি। এতটা যে কষ্ট বোর্ডিং করা আমি আসলে কখনোই ভাবিনি। অনেক কষ্ট, অনেক। দেখুন এখন আজকে হলো ওদের বয়স, আজকে দিয়ে 3 দিন। কতটা চঞ্চল ওরা, খাচ্ছে, পানি খাচ্ছে, খাবার খাচ্ছে, ঘুমাচ্ছে। আর আমি চারিপাশে কাপড় দিয়ে ঢেকে রাখি, কারণ তাপটা যেন বাহিরে না বের হয়, এইটার জন্য। আর এটা আমার ঘরের ভেতরের দিক। দুই পাশে আমি কাপড় দিয়ে ঢেকে রাখি, তাপটা যেন বাহিরে বের না হয়, ওদের গায়ে তাপটা যেন লাগে আর ঠান্ডা যেন না লাগে। আল্লাহর রহমতে আমার বাচ্চা সুস্থ আছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, এটাই দোয়া করি আমিও। আসসালামু আলাইকুম।